দূরে থেকেও নানিকে একটা গিফট করতে পেরেছি, নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল। চলছে আমাদের ট্যুরের প্রিপারেশন। ফেসবুকের টাকা দিয়ে হাজবেন্ডকে আর শাশুড়ি মাকে কি কি গিফট করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ব্লগটি। আশা করছি ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা একদম অন্যরকম। আমার ভিডিওতে আজকে প্রথম আপনারা হয়তো আমার নানিকে দেখছেন। ওকে তো কমফোর্টার গিফট করেছিলাম, আম্মুর তো খুবই পছন্দ হয়েছিল, সাথে হচ্ছে আমার নানিরও খুবই পছন্দ হয়ে যায়। বলছিল যে আমারও একটা কমফোর্টার নিতে হবে। আর আমার নানু বাসা যেহেতু একটু গ্রাম সাইডে, সো গ্রামে তো অনেক বেশি শীত। জাপান থেকে বসেই হচ্ছে আমার নানির জন্য এই কমফোর্টার সেটটা অর্ডার করে দিয়েছিলাম। একটা ছোট ভাই আছে, তো ওর হচ্ছে উইন্টারের এখন ছুটি চলছে। আম্মু বলছিল যে আম্মু হচ্ছে নানু বাসায় যাবে, তো আমি ভাবলাম যে যেহেতু আম্মু নানু বাসায় যাচ্ছে তো আম্মুকে দিয়েই হচ্ছে এই কমফোর্টার সেটটা পাঠিয়ে দিই। নানু বাসা যেহেতু গ্রামে, এই জন্য আমি একটু ডার্ক টাইপের কালারের এই কমফোর্টার সেটটা নিয়েছিলাম, তাড়াতাড়ি ময়লা না হয়ে যায়। এদিক দিয়ে আমার মা হচ্ছে আমার নানিকে সবকিছু খুলে খুলে দেখাচ্ছিল। আমার নানি এত খুশি হয়েছে কমফোর্টার সেটটা পেয়ে। তাদের পেজে আমি অনেকগুলো কমফোর্টার সেট দেখেছি, বাট এটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। এটার ফুলটাও অনেক বেশি সুন্দর। কমফোর্টার সেটটা আমি নিয়েছি ড্রিমল্যান্ড ডিলাইটস থেকে। এর পেজের কমফোর্টার সেটের কোয়ালিটি এত বেশি ভালো, এই জন্য আমি আর অন্য কোনো পেজ থেকে নেইনি, তাদের পেজ থেকে নিয়েছি। আর নানি কমফোর্টার সেটটা পেয়ে এত এত খুশি হয়েছে। কখনো কোনো কিছু দেওয়া হয়নি, আর যেহেতু শীতের মৌসুম চলছে এই কমফোর্টার সেটের থেকে বেটার আর কোনো কিছু হয়ই না। আমি তাদেরকে কমফোর্টার সেটটাই গিফট করেছি। নানি তো মুড়িয়ে একদম বসে আছে, কি যে খুশি লাগছিল আমার দেখে। আমার নানু নানি দুজনই এখনো বেঁচে আছে, তাদের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন। চলুন এখন আপনাদেরকে আমাদের উত্তরবঙ্গের একটা খাবারের কথা বলি। এটা হচ্ছে আলুর ডাল দিয়ে ডিম। তবে অন্যান্য জেলাও খেয়ে থাকে, বাট আমাদের জেলায় হচ্ছে এই আলুর ডাল ডিম সবাই অনেক বেশি খেয়ে থাকে। এটা রেসিপি যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খেতে বেশ মজা। আজকে করেছিলাম বেগুন ভর্তা। এই বেগুনটা আমি 350 ইয়েন দিয়ে কিনে এনেছি। অনেকদিন ধরেই না আমার বেগুন ভর্তা হচ্ছে খেতে ইচ্ছে হচ্ছিল, আর হচ্ছে বেগুনটাকে আমি চুলায় পুড়িয়ে নিয়েছি। এরপর হচ্ছে বেগুনটাকে ছিলে নিচ্ছিলাম। এখন এই বেগুনটাকে ভর্তা করার পালা। আমি হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। শুকনো মরিচটাকে একদম কচলিয়ে নিলাম। 3 পেঁয়াজের সাথে হচ্ছে আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। সামান্য পরিমাণ একটু হচ্ছে সরিষার তেল দিয়েছি। ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু বেগুন ভর্তা খেলেই আমার হচ্ছে অ্যালার্জি হয়ে যায়, আমার হাজবেন্ডেরও। তাও আমরা একটু খেয়েছিলাম আজকে। আমার বেগুন ভর্তা রেডি, আর একটা বাটিতে ঢেলেও নিয়েছিলাম। আর সে হচ্ছে আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য এই টিউলিপ ফুলটা নিয়ে এসেছে। এই প্রথম হচ্ছে সে আমার জন্য একটা ফুল নিয়ে এসেছে। একদমই জানতাম না সে আমার জন্য হচ্ছে ফুল নিয়ে আসবে। এরপর তাকে হচ্ছে আলুর ডাল দিয়ে এই ডিমটা খেতে দিয়েছিলাম। খেয়ে বলছিল তার নাকি খুবই মজা লেগেছে, সে নেক্সট টাইম আবারও খেতে চায়, এটা আমাকে বলেছে। এই ব্লগটা হচ্ছে আমার 2024 সালে একদিনের ট্যুরে একটা জায়গায় ঘুরতে যাব। সো আমরা একটু হচ্ছে উইন্টারে শপিং করছিলাম, আর এখন হচ্ছে উইন্টারে অনেক অনেক সেল দিয়েছে। আমি জুতোটা কিনেছি, তাকে হচ্ছে আমি একটা জ্যাকেট কিনে দিয়েছি, আর এই যে ব্ল্যাক জ্যাকেটটাই হচ্ছে তাকে আমি কিনে দিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি যে জ্যাকেটটা তাকে গিফট করেছি এটা কেমন হয়েছে। এখন হচ্ছে এই টাকা দেওয়ার পালা। আমার এতদিনের জমানো টাকাগুলো আজকে সব শেষ হয়ে যাবে। সাথে আমিও অনেক শপিং করেছিলাম। সবসময় আমি তার কাছে নেই না, তাকে কিন্তু আমিও গিফট করে থাকি। গিফট করে তো সে মহা খুশি আজকে। যে জন্য আমি একটা ওভারকোট নিয়েছিলাম, অলরেডি আপনারা ভিডিও দেখে ফেলেছেন। আমি হচ্ছে এটা জিও ব্র্যান্ড থেকে নিয়েছি। 3টা কালার ছিল, যেহেতু আমার একটা এই টাইপের কালার আছে তো এই টাইপের কালার আমি নেইনি। আর ব্ল্যাকটাও না কেমন একটু ভালো লাগছিল না। আজকে আমি প্রায় 40,000 টাকার মতন শপিং করেছি। আর আমার হাতে দেখেন কতগুলো ব্যাগ, তার কাঁধেও কতগুলো ব্যাগ। চলে এসেছি। এখন হচ্ছে আপনাদেরকে একটা একটা করে দেখাই। আর এই কাপড়গুলো যে আমি কিনেছি সবগুলো কিন্তু আজকে আমি সেলে কিনেছিলাম। 1500 ইয়েনের মতন হচ্ছে এই প্যান্টটা নিয়েছিল। এটা হচ্ছে আমি H&M থেকে নিয়েছি। আর এই সোয়েট টি শার্টটাও নিয়েছিলাম, এটারও হচ্ছে আমি সেলে নিয়েছি। এই টুপিটা নিয়েছি মাত্র 500 ইয়েন দিয়ে। H&M এ ভালোই সেল চলছে, আপনারা তাড়াতাড়ি করে হচ্ছে উইন্টারের শপিং গুলো করে ফেলবেন। অনেকেই হচ্ছে আমাকে জিজ্ঞেস করে যে আমি ওয়েস্টার্ন ড্রেস গুলো কোথা থেকে কিনি। আমি হচ্ছে জিও ব্র্যান্ড আর H&M থেকেই হচ্ছে কিনে থাকি। আর এই কম্বল সোয়েটারটা হচ্ছে আমি নিয়েছিলাম ইউনিকলো থেকে। মানে এখন অনেক অনেক শীত পড়েছে, আর শীতের জন্য এই মোটা কাপড়গুলো তো দরকারই অনেক বেশি। জুতোটা হচ্ছে আমি কিনেছিলাম 3000 ইয়েন দিয়ে। এই জুতোটাও অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে প্রাইসটা অনেক বেশি রিজনেবল লেগেছিল। এটা আমি জিও থেকে নিয়েছি। এরপর আমার হাজবেন্ড হচ্ছে একটা ফর্মাল প্যান্ট
নিয়েছিল, এটা আমার অ্যানিভার্সারির দিন পড়েছিল, আপনারা এটাও দেখে ফেলেছেন অলরেডি। এই প্যান্টের দাম নিয়েছিল 4000 ইয়েন। এই ওভারকোটটা নিয়েছিলাম, আর সাথে কিন্তু আরেকটা সেম ওভারকোট নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। এই ওভারকোটটার প্রাইস ছিল 7000 ইয়েন। আর এখন যেহেতু আমার একটা আর্নিং আছে, আমি চাইলেই গিফট করতে পারি, এই জন্য ভাবলাম যে মাকে একটা গিফট করা যায়। আমার মতন সেম ওভারকোটটাই আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছিলাম। সন্ধ্যেবেলা আমার শাশুড়ি মা বাসায় এসেছিল। বাসায় আসার পর এই যে দেখেন রাফিকে নিয়ে আসছে, ও তো একদম মুখোশ পরে আমাকে ভয় দেখাচ্ছিল। আজকে রাতেই আমরা ট্যুরে যাব, আর আমাকে বিরিয়ানি রান্না করতে বলেছিল। আমি এখানে মাংস কেটে সবকিছু ধুয়ে ধায়ে নিয়েছি, যেহেতু অনেকবার বিরিয়ানি রান্না করেছি, তো এখন বিরিয়ানি রান্না করতে অনেক বেশি ইজি লাগে। একজনের খাবার আজকে আমি একাই রান্না করছি, তো এখানে মাংসটা ফার্স্টে আমি রান্না করে নিব, দেন বিরিয়ানিটা চড়িয়ে দিব। মাংসটা হয়ে গেলে আমি কুকারে বসিয়ে দিয়েছিলাম, আর এই তো আমার বিরিয়ানি রেডি। এটা খেতে বেশ মজা হয়েছিল, সবাই অনেক মজা মজা বলেছে। ব্লগে আমার ট্যুরের ব্লগগুলো দিব আমি, আর এই জন্য আপনাকে আমার পেজে লাইক অ্যান্ড ফলো করে রাখতে হবে। আজকের ব্লগটি এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।